করো, এখানে বলা হয়েছে ভর বাই আয়তন সমান কি, ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ভর বাই আয়তন সমান হয় ঘনত্ব। মনে রাখবে ভর বাই আয়তন সমান হয় ঘনত্ব, এটা হয়ে যাবে তার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী। বিশ্বভারতী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান। ঠিক আছে, এই প্রশ্নটি লক্ষ্য করো, ড্যাশ ছিল পান্ডা রাজধানী। বলছে ড্যাশ ছিল পান্ডা রাজধানী, মানে পান্ডা রাজধানী কি? মাদুরাই ছিল পান্ডা রাজধানী। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই। মাদুরাই হবে পান্ডার রাজধানী। পরবর্তী প্রশ্নটি কি বলা হয়েছে, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয়? তো সৌর প্যানেলে যে ধাতুটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সিলিকন, মানে সিলিকন দিয়ে কিন্তু সৌর প্যানেলটি ব্যবহার করা হয় বা তৈরি করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে, প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিগুলি জেনারেল জোরালো নির্ণয় করো। বিবৃতিটি ভালোভাবে লক্ষ্য করো, বিবৃতিটিতে কি বলা হয়েছে, গ্রামীণ দরিদ্র কৃষকদের সাথে মানে সারে ভর্তুকি দেওয়া উচিত। গ্রামীণ দরিদ্র কৃষকদের সারে ভর্তুকি দেওয়া উচিত। যুক্তিকে বলা হয়েছে হ্যাঁ, এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্যর যোগান দেয়। 2 নম্বর অপশনটি যুক্তিটি কি বলা হয়েছে, না, এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে। তো এখানে কোন অপশানটি সঠিক হবে, মানে জোরালো হবে? তাহলে এখানে কিন্তু অপশান এ যুক্তি নম্বর 1 জোরালো হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে যদি এখানে ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের আয় বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু প্রত্যেক আমাদের জাতিকে কিন্তু খাবার যোগান দেয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালোই হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, নিম্নের নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? দেখো, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কিন্তু বলা হয়েছে। তো পরিবর্তন কিন্তু দুটি থাকে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেটি সেটি হচ্ছে একমুখী পরিবর্তন। ঠিক আছে, যেমন জলীয় বাষ্পের রূপান্তর, এটা হচ্ছে কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় বলেছে। যেহেতু উদাহরণ নয় বলেছে, কিন্তু এটি কি হবে, একমুখী পরিবর্তন হবে। সেগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তো জলীয় বাষ্পের রূপান্তর এটা কিন্তু উভয়মুখী পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, 2017 সালে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার কাকে ভূষিত করা হয়? বলছে 2017 সালে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারে কাকে ভূষিত করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাবেদ আক্তারকে। জাবেদ আক্তারকে এই পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 2016-তে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ নেই, মানে 2016-তে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ করেনি কোনটি, মানে অংশগ্রহণ নেই কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচমান যুক্ত ধারা এটা কিন্তু অংশগ্রহণ নেই 2016-তে যে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিল ছিল সেখানে কিন্তু এটা অন্তর্ভুক্ত নেই। পরবর্তী প্রশ্নটি দেখো, বলা হয়েছে একটি প্রশ্ন ও সাথে দুটি বিবৃতি দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী কোন বিবৃতিটি যথেষ্ট নির্ণয় করো। দেখো, এখানে প্রশ্ন কি বলা হয়েছে, বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে, বাক্সে কিছু হলুদ, নীল আর সাদা ঘনক আছে। নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ এবং সাদা ঘনকের পরিমাণ হলো 12। তো এখানে উত্তর কোনটা হবে, মানে উত্তর কোনটা হবে এখানে? তো উত্তর হবে 2 নম্বর, উভয় অর্থাৎ 1 ও 2 যথেষ্ট নয়। 1 ও 2 কিন্তু কোনোটাই এখানে যথেষ্ট নয়, অর্থাৎ উপযোগ্য কিন্তু বিবৃতি নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, নেক্সট প্রশ্নটিতে কি বলা হয়েছে, রক্তনালীর লাল যোগকলা কোনটি? রক্তনালীর লাল যোগকলা কোনটি? তো লাল যোগকলা হচ্ছে কি,
রক্ত, এটা রক্ত বা আরবিসি হতে পারে। তো এই কোশ্চেনটি আমার ডাউট লাগছে, তোমরা কমেন্টে জানাবে এটার সঠিক উত্তর কী হবে, রক্ত না আরবিসি। ঠিক আছে, তোমাদেরকে আমি বললাম এটার সঠিক উত্তরটি তোমরা জানাবে কমেন্টে। নেক্সট প্রশ্নটি দেখো, একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া আছে, বিবৃতি অনুযায়ী কোন যুক্তিটি জোরালো নির্ণয় করো। কী বলা হয়েছে বিবৃতিটি, বসতি অঞ্চলে রাস্তার কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? 1 নম্বর, হ্যাঁ, এরা স্বাধীন এবং কোনো ক্ষতি করে না, যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। 2 নম্বর বলা হচ্ছে, না, এরা খুব ভয়ানক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দুটোই হবে, অর্থাৎ 1 ও 2 উভয় কিন্তু জোরালো হবে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? এটা হবে ঝাড়খণ্ড, সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্নটি দেখো, নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশের একটি রকেট কাজ করে? নিম্নলিখিত প্রিন্সিপালগুলির মধ্যে কোনটি মহাকাশে একটি রকেট কাজ করে? এটা সবাই জানে, ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা, সেটাই কিন্তু রকেটের কাজ করে, মহাবিশ্বে রকেট কাজ করে। তারপরে এই প্রশ্নটি দেখো, 1946-এ ভারতের সংবিধান রচনা করা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত করে কার দ্বারা? ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। তোমরাও কিন্তু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে নিম্নলিখিত কাকে 2018-তে শিল্পী এবং সঙ্গীতের জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? তো 2018 সালে শিল্পী এবং সঙ্গীতের জন্য কাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? ইলিয়া রাজাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়া রাজা, যেটা 3 নম্বর অপশানে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, কোন দেশে 27তম সুলতান আজলান শাহ কাপ জিতেছে? বলছে কোন দেশে 27তম সুলতান আজলান শাহ কাপ জিতেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, 2016-তে 13তম মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে খুবই পরিচিত উচ্চমানের ফিল্ম নির্মাতা নরেশ বেদিকে কোন বিভাগের জন্য ভি সত্তরম পুরস্কার প্রদান করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে ভি সত্তরম পুরস্কার প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর।